সময় তো নিচ্ছে। আসলে চাঁদ মামাও হয়তো এটা ভাবছেন যে ইন্দ্র যতক্ষণ না নিজের আসল স্ত্রীর কাছে পৌঁছচ্ছে আমিও দেখা দেব না। কিন্তু আমার মনে হচ্ছে ইন্দ্র ঠিক করেই ফেলেছে। আরে না না, এখন যেতে পারবো না। আরে সম্ভব নয় বলছি তো। রাখো, পরে কথা বলবো। হ্যাঁ, দিনক্ষণ নেই, ফোন করলেই হলো। সিংহাসন, তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল। হ্যাঁ বলো। ইন্দ্রের কি হয়েছে? ও কিরকম মুখ গোমরা করে ঘুরে বেড়াচ্ছে, আমাকে প্রণাম পর্যন্ত করলো না। আরে আজ ওর বিয়ে, ও এরকম এরকম উদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোনো কিছু হলো নাকি? আরে যদি ইন্দ্রের যদি কোনো অসুবিধে থাকে তাহলে যত তাড়াতাড়ি হয় সেটা ঠিক করে নাও। আমার মেয়ের জীবনে যদি কোনো রকম গন্ডগোল হয় তাহলে কিন্তু আমি সহ্য করব না, কারণ আমি জানি যে আমার মেয়ে একবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। তুমি জানো? কেন জানবো না? আমি যে ওর বাবা হই। আমার মেয়ে এমনিতে খুব সাহসী, এতটা দুর্বল নয় যে ছোটখাটো কারণে আত্মহত্যা করতে চাইবে। সেই জন্য তোমায় আমি বলছি। এই শোনো, তোমার বন্ধুর ওপর বিশ্বাস নেই? যদি কোনো গন্ডগোল হয় আমি আছি তো, কেন চিন্তা করছো? ঠিক আছে, তুমি যখন বলছো তখন বিশ্বাস করছি। আরে চলো। আর হ্যাঁ, ওই সাথীর কোনো খবর পাওয়া গেল? কোথায় আছে ও? হ্যাঁ, ওই কোনো আশ্রমে চিকিৎসা চলছে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সুস্থ হয়ে এখানে যদি আসে? না, এখানে আসবে কেন? ইন্দ্রের সঙ্গে তো ডিভোর্স হয়ে গেছে, বরং ওর দিদি এখান থেকে বিদায় হবে। হ্যাঁ হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সের কথা মনে পড়লো, কোর্ট কাছারি খুলে গেলে ওই ডিভোর্সের যে পেপার আছে তার অর্ডারটা বার করে নেবে। ব্যাপারটা হলো যে কাগজটা জমা দিয়েছো, তাহলে অর্ডারটা তো আসা উচিত। কাগজটা জমা করেছো তো? হ্যাঁ হ্যাঁ, সেদিনই জমা দিয়ে দিয়েছি। তাহলে ঠিক আছে। আরে রিচি, চাঁদ দেখতে পাচ্ছ কোথা থেকে তুমি? আমিও তো কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ভিতরে আয় তো। হ্যাঁ বাবা। দিদি, আমার মনে হচ্ছে আজকে এই চাঁদকে দেখেই এই ব্রত ভাঙতে হবে। কোথা থেকে আসে এসব উল্টোপাল্টা কথা তোমার মনে? কখনো কাজের কথাও একটু চিন্তা করো। তুমিও না একদম আমার মায়ের মতো, সব সময় আমাকে বকো। কিন্তু এখন না আমার বকা খেতে নয়, মিষ্টি খেতে ইচ্ছে করছে। আমি তো ব্রত করছি না, তাই না? সেই জন্য আমি তো খেতেই পারি। আর এভাবে খালি পেটে বেচারা ইন্দ্রকে নিজের জীবনটা নষ্ট করতে দেখতে পাচ্ছি না। তাই বরং আমি কিছু খেয়ে আসি, এনার্জি পাবো তাহলে। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি ডেকেছো? হ্যাঁ, ওই ইন্দ্র আর সাথে ডিভোর্স পেপারটা কোর্টে জমা দিয়েছিলি তো? কি কেন জমা দিসনি কেন? বাবা, আমি ভেবেছিলাম সাইন হয়ে গেছে যখন ডিভোর্স হয়ে যাবে। আর আমি আলমারিতে যত্ন করে রেখে দিয়েছি। ভেবেছিলাম তুমি চাইলে দিয়ে দেব। বাহ, আলমারিতে যত্ন করে রেখে দিয়েছি, সই হয়ে গেছে মানে ডিভোর্স হয়ে গেছে? মাথায় বুদ্ধি নেই তোদের? হ্যাঁ, যতক্ষণ না কোনো কাগজে কোর্টের স্ট্যাম্প পড়ছে ততক্ষণ সেটা কাগজই থাকে। কান খুলে শুনে রাখ তোরা, এই কথাটা যেন নিধি আর ওর বাবার কানে কোনোভাবেই না পৌঁছয়। একদম ঠিক আছে বাবা। কালকেই কাগজটা কোর্টে জমা দিয়ে দিস। বাবা, কিন্তু ওই ইন্দ্রর সাথে ডিভোর্স না হই নিধি আর ইন্দ্রর বিয়ে হওয়াটা কি? সেই জন্যই বলছি মাথা মোটা, কাল সকাল সকাল কাগজটা কোর্টে জমা দিবি। ঠিক আছে, কিন্তু কাল শনিবার, কোর্ট বন্ধ থাকবে। শনি রবি সব মনে থাকে, শুধু কাজের কথাটা মনে থাকে না। ঠিক আছে, শনিবারকে তো আর সোমবার বানাতে পারবো না, সোমবারই জমা দিয়ে দিস। সকালেই দেব। মনে রাখবি, এই কথাটা যেন কেউ না জানতে পারে যে
ইন্দ্র আর স্বাতীর এখনো ডিভোর্স হয়নি। ঠিক আছে, নিশ্চিন্তে থেকো। চল। এই মেয়ে, কি শুনছিস? জানেন তো, এটা কিন্তু খুব খারাপ। ওদিকে আপনাদের স্ত্রীরা ব্রত করে বসে আছে আর আপনারা এখানে দাঁড়িয়ে আছেন। জান, আপনাদের তো নিজের স্ত্রীদের কাছে থাকা উচিত আজ। এই শোন, এই বাড়িটা আমাদের, ঠিক আছে? আমাদের যেখানে ইচ্ছে থাকবো। তুই এখানে কি করছিস? আমি তো ব্রত করছি না, তাই খিদে পেয়েছিল বলে খেতে যাচ্ছিলাম। আর হ্যাঁ, বাইরে কার যেন একটা চালুনি দরকার ছিল, সেটাও নেব। তার আগে আমি একটু খেয়ে নি, খুব জোর খিদে পেয়েছে। লাড্ডু। এরা বাকিদের বোকা বানাচ্ছে আর আমি এদের বোকা বানিয়ে দিলাম। এই গরম গরম খবরটা আমাকে সন্তোষী দিদিকে দিতে হবে। সন্তোষী দিদি তো ফোনটাই তুলছে না। এখন গিয়ে বললে হয়তো সবাই সন্দেহ করবে। ইন্দ্রকে বলে দিব। আরে, এও তো ফোন তুলছে না, তাহলে কি করি? আরে চাঁদ, কখন বেরোবে? শিগগির বেরিয়ে আসো, আমার পেটের মধ্যে হাতি লাফাচ্ছে। নিধি, আমার সঙ্গে একটু ভেতরে চলো না, কিছু কথা বলার আছে। না, আমি এখন কোথাও যাব না। কুন্তি দেবী পুজো শেষ হওয়ার পর নিধিমাকে সোজা ঘরে নিয়ে যাবে, ঠিক আছে? এই দুটো মেয়েকে নিয়ে আমার কোনো বিশ্বাস নেই। জানি না সুযোগ পেলেই কি ফুসমন্তর দেবে ইন্দ্র আর নিধিমায়ের কানে। যত সব। বাবলি, হ্যাঁ? আমার বৌমাকে বিরক্ত করো না। আর হ্যাঁ, তুমি তো ব্রত করোনি। হ্যাঁ, যাও যাও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি তো। আমি তো শুধু এই চালুনি দিতে এসেছিলাম। আরে কুন্তি দেবী, ইন্দ্র কোথায়? ডাকো ওকে। আরে এক্ষুনি তো নিজের ঘরেই ছিল, চলে আসবে। তুমি তাহলে ঠিক করে নিয়েছো যে নিধির উপোস তুমিই ভাঙবে? কিছুক্ষণ আগে তুমি আমাকে জিজ্ঞেস করছিলে, এবার আমি তোমায় জিজ্ঞেস করছি। বলো, কি করবে? নিধির ব্রত ভাঙবে নাকি স্বাতীর কাছে যাবে? কোন মুখে যাবো স্বাতীর কাছে? কি বলবো ওকে? দেখো, চলে এসেছে তোমার মহান স্বামী, যে তোমাকে ডিভোর্স দিয়েছে, যে দ্বিতীয় বিয়ে করেছে। আর যদি ওই অ্যাটাকটা না হতো তাহলে হয়তো এতদিন একটা বাচ্চার। আর কোনটা ঠিক কোনটা ভুল আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। কি করে যাচ্ছি? আরে যে সাথীকে আমি ভালোবাসলাম, বিয়ে করে বাড়িতে আনলাম, তাকেই আমি অপমান করে বাড়ি থেকে বের করে দিলাম। আর তার সামনেই নিধিকে এই বাড়িতে নিয়ে এলাম। কিন্তু ও ভেঙে পড়েনি। ও আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলো যে ইন্দ্র, তুমি ভুল করছো। আর ইন্দ্র কি করলো? ওর একটা কথাও শুনলো না। তার উপর ওকে আমি ডিভোর্স দেওয়ার জন্য বাধ্য করেছি। আমি এতটাই নিষ্ঠুর হয়ে গেছিলাম যে ওর সন্তোষী মায়ের মূর্তিটাকে বাইরে বের করে দিয়েছিলাম। ইন্দ্র, আমার কথা শোনো। অনেক সহ্য করেছে ও, অনেক সহ্য করেছে, কিন্তু ও ভেঙে পড়েনি। তবে যেদিন ওকে দিয়ে আমি জোর করে সাইন করালাম, তখন ও ভেঙে পড়লো। আর যখনই আমি এই বিষয়ে ভাবি আমার মাথাটা খারাপ হয়ে যায়, ভীষণ রাগ হয়। ভাবি যে তখন আমি কি করছিলাম, কি ভাবছিলাম। আরে কোন শয়তান ভর করেছিল আমাকে?
যে আমি এসব করলাম? তুমি নিজেকে এত দোষ দিও না ইন্দ্র। আমার মনে হয় তুমি অশুভ শক্তির প্রভাবে ছিলে, তাই এরকম হয়েছে। দেবী উষ্মা, ইন্দ্রকে প্রভাবিত করা আপনি কিছুতেই বন্ধ করবেন না, তাই তো? দেবী পৌলমী, আমি কিছুই করছি না। এটা ওর অনুশোচনা বোধ যা জাগ্রত হচ্ছে। এটা আপনার আর দেবী সন্তোষের প্রভাব, সেই কারণে ইন্দ্র দ্বিধায় রয়েছে। ইন্দ্র, আরো কিছুক্ষণ অপেক্ষা করুন আপনি দেবী উষ্মা। চন্দ্র দর্শনের পরে ইন্দ্র নিধির ব্রতভঙ্গ করবে, আর তারপরে দুজনের বিবাহ সম্পন্ন হবে। আজ আপনার আর দেবী সন্তোষীর পরাজয় নিশ্চিত। পরাজয়কে বিজয়ে পরিবর্তিত করার জন্য কয়েক মুহূর্তই যথেষ্ট দেবী পৌলমী। দেবী উষ্মা, এই সময় আপনি অত্যন্ত বিচলিত, সেই জন্যই তো এরকম কথা বলছেন। কিন্তু আমি আপনার কথায় ভুলবো না। আপনার ছলনা আটকাতে আমি নিজে ইন্দ্র আর নিধির বিবাহ না হওয়া পর্যন্ত এখানেই থাকবো। কত দেরি হয়ে গেল, কিন্তু চাঁদের তো দেখাই নেই। দিদি, তোমার কি মনে হয় আজ আমার স্বামী আসবে তো দেখা করতে? আর করবা মা আমার প্রার্থনা শুনবেন? সাথী, নিজের ভালোবাসার উপর বিশ্বাস রাখো, যা হবে ভালোর জন্য হবে। ইন্দ্রবাবু, তোমায় কিছু বলতে চাই আমি। কিন্তু আমি কিছু শুনতে চাই না, কারণ যে দুঃখ আমি সাথীকে দিয়েছি তার অন্য কাউকে দিতে চাই না। কিন্তু নিধি আমার জন্য অপেক্ষা করছে, আমাকে ওর কাছে যেতে হবে। হ্যাঁ, কিন্তু কি হচ্ছে? বেরো এখান থেকে, যাও। কি বলছিল? কিছু না। মিথ্যে বলিস না, কিছু বলতেই তো এসেছিল। এই মেয়েটাকে কিন্তু আমি এবার ছাড়বো না দাদা। মনে হচ্ছে ইন্দ্র আর সাথীর যে ডিভোর্স হয়নি সেই ব্যাপারে সব শুনে নিয়েছে। কি বললে? কাকা এটা কি বললো বাবা? আরে কিছু না, ওই এখনো আমার সাথীর ডিভোর্স হয়নি। আরে কোর্টে কাগজটা জমা পড়েনি, তুই চিন্তা করিস না। মানে সাথী এখনো আমার স্ত্রী? কিসের স্ত্রী? স্ত্রী হলো সে মনে যার স্থান থাকে। ও তো তোর জীবন থেকে চলে গেছে। কোর্টের কাজ যা বাকি আছে তা হয়ে যাবে, চিন্তা নেই। শুনছো? তাড়াতাড়ি এসো, মনে হচ্ছে চাঁদ দেখা গেছে। আরে চাঁদ দেখা গেছে, নিধিমা অপেক্ষা করে আছে। চল চল চল। আরে বাবা, চাঁদ টাঁদ কিছু বেরোয়নি। আসলে খিদের জ্বালায় মা ওই টাওয়ারের লাইটটাকেও চাঁদের মতো দেখছে। হ্যাঁ, তোরই তো মা। না, আসলে খিদে পেলে তো ওরকম মনে হয়। হ্যাঁ চল। আরে ইন্দ্র কোথায় গেল? ইন্দ্র, নারায়ণ নারায়ণ। প্রণাম দেবী উষ্মা। দেবী পৌলমী, কোথায় চললেন আপনি? আপনি তো অনেক প্রয়াস করলেন ভক্ত সাথীকে ইন্দ্রের থেকে আলাদা করতে, কিন্তু সাথীর ভালোবাসা এবং বিশ্বাস আপনার সমস্ত প্রয়াসকে অর্থহীন করে দিয়েছে। দেখুন, ইন্দ্র আপনার ভক্ত নিধিকে ত্যাগ করে চলে গিয়েছে। দেবর্ষি নারদ, আপনি সম্মুখে এলেই আমাকে নিয়ে উপহাস করেন। আমার প্রতি এত ঈর্ষা কেন আপনার? ঈর্ষা? তাও আবার আপনাকে? নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, আমি দেবর্ষি,
দেবর্ষি নারদ সর্বদা সত্য কথা বলেন। হতে পারে সেটা দেবরাজ ইন্দ্রের স্ত্রীর সম্মুখে, বা সেটা দেবাদিদেব মহাদেবের সম্মুখে। আর যেই দিন আপনিও সত্য পালন করবেন, সত্যের পথে চলবেন, সেদিন থেকে আপনাকে আমি দেবী নয়, বরং মাতা পৌলমী বলে সম্বোধন করব। বুঝেছেন আপনি? এবার অনুমতি দিন দেবী উষ্মা। নারায়ণ নারায়ণ। আপনি ইন্দ্রের আর কোনো ক্ষতি করতে পারবেন না দেবী পৌলমী, কারণ যতক্ষণ পর্যন্ত দেবী সন্তোষীর কাছে পৌঁছে না যায়, দেবর্ষি নারদ ওকে রক্ষা করবেন। কি হলো, কষ্ট হচ্ছে? তাহলে সাইন করে দাও। দাঁড়াও, আমি সই করব। ইন্দ্র কোথায় তুমি? আরে বাবা, ইন্দ্রকে তো আমি কোথাও পাচ্ছি না। আরে গোটা বাড়ি খুঁজেছি, ঠাকুরপোকে কোথাও পাচ্ছি না। আমার মনে হচ্ছে বাইরে কোথাও গেছে ও। আরে এসব কি হচ্ছে সিংহাসন? আর কিছুক্ষণের মধ্যেই আমার মেয়ের বিয়ে হবে, আর তোমার ছেলেই উধাও হয়ে গেল। নিশ্চয়ই কিছু হয়েছে, নইলে এভাবে ইন্দ্র কোথাও যেতে পারে না। আরে আরে, চাঁদ উঠেছে, সবাই তাড়াতাড়ি এসো, চাঁদ উঠেছে। চলো চলো, চলে এসো। ইন্দ্র, সাথী, সাথী, ইন্দ্র, তুমি এসে গেছো। আমার ব্রত সফল হলো। আমাকে ক্ষমা করে দাও সাথী। না ইন্দ্র, ক্ষমা চেও না। তুমি আমার ব্রত সফল করতে এসেছো, এর থেকে বড় কথা আর কি হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মা।
एक अपनी पुजारन को वरदान मांग। साया सर पे रहे मेरे सरकार। সাথী, ওদের দুজনের প্রেমের বন্ধন যেন এমনই দৃঢ় থাকে।